নৌকা বানানোর রেসিপি লইছে আজকে তোমার কাছে তুক্কু। নৌকা বানানোর পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় একটা বিশাল নৌকা কত কম খরচে বানান যায় এবং নৌকার দাম চললে তোমরা অবাক হয়ে যাবে গা। মানে টাস্কিও খাইয়া যাইবার পর যে এত সস্তা এত বিশাল নৌকা যে নৌকার ভিতরে 15-20 জন বর্ষার ভিতরে ঘুরবার পারবা, সেই ধরনের একটা নৌকা বানানো সম্ভব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব অল্প সময়ের ভিতরে তোমাকে পুরা নৌকাটা কেমতে করে বানান যাইব সেই জিনিসটা দেখাই দিব। প্রথমে তোমরা দেখবার লইছিলা যে আমাকে মিস্ত্রি বাইশকে যে নৌকাটা বানাইবো টুকরা টুকরা কিছু কাঠ লয়ে লইছিল, ওগুলো ছিল নৌকার গুচি। আর যে চওড়া যে কাঠ দুইটা দেখতেছো দুইটা একসাথে জোড়া লাগানো, সেটা হয়েছে নৌকার হয়েছে ব্যারকাট। এই ব্যারকাটের ভিতরে হচ্ছে গুচিগুলা লাগার লাগবো, যার জন্য সোনার যতগুলা গুচি লাগাইবো ওই ব্যারকাটের ভিতরে প্রত্যেকটা গুচি হচ্ছে কাটটা লইছে এবং দুইটা একসাথে জোড়া লাগাই লইছে একটা তার কাটার মাধ্যমে। এই গুচিগুলো আবার দেখতেছো ব্যারকাটের ভিতরে হচ্ছে আতরদা ফাঁকা কইরা তার ভিতরে হচ্ছে দুইটা করে গুচি একসাথে ঢুকাই দিবার লইছে। পরবর্তীতে হচ্ছে এক একটা গুচির ভিতরে 3-4টা করে তার কাটা লাগাই এই ব্যারকাটের লগে লাগাই দেওয়া হইতেছে। এক পাশ যখন গুচির লগে লাগানো হয়ে গেছে ব্যারকাট, অপোজিট সাইডও ঠিক অমতে করে হয়েছে লাগাইবার লইছে গুচির লগে। যখন হচ্ছে নৌকার সবগুলো গুচি ব্যারকাঠের লগে লাগানো হয়ে গেছে, দেখো আমাকে মিস্ত্রি ভাই একাই কেমতে করে এই নৌকার দুই কাঠের চিপার ভিতরে ঢুইকা পুরা নৌকাটা একদম ছড়া আলাই দিছে। যেহেতু নৌকাটা মোটামুটি বেশ বড়, চাপা লাগলে হঠাৎ করে মারাত্মক চাপা লাগতে পারে। আর ওই এর ভিতরে তার কাটা লাগানো আছে। হেললি গেছে পরবর্তীতে আরো দুজন হেল্পিং হ্যান্ড আইহা আমাকে মিস্ত্রি বাইরে সহযোগিতা করছে। আর দুই পাশে কিন্তু দুইটা টুকরা বাটা মালগা লাগায় রাখছে আপাতত সাপোর্টিং এর লিগে, যাতে সে নৌকাটা আবার না চাইবা জায়গা। আর এই যে গুচি গুলা যে লাগাইছে প্রত্যেকটা গুচির মাঝখানে হয়েছে আবার একটা করে হয়েছে যে গুড়া লাগার লাগবো। সেই গুড়াগুলো হয়েছে যে মাপের লাগবো সেই মাপের করে প্রত্যেকটা গুঁড়ো হয়েছে মিস্ত্রি সাপ কাটটা লেবার লইছে একটা সার্কুলার মেশিন দিয়া। আর মাঝখানের যে একদম গুচিটা ওই গুচির দুই পাশে হয়েছে প্রথমে হয়েছে দুইটা গুড়া লাগার লাগবো আর দুইটা গুঁড়ো হয়েছে একই মাপের। আর পরবর্তীতে হয়েছে প্রত্যেকটা হয়েছে এক একটার পর একটা করে গুড়া লাগার লাগবো এবং এই পাশে যে কটা লাগার লাগবো ওই পাশে হয়েছে ওই কটা লাগার লাগবো। আমাকে মিস্ত্রি ভাই কিন্তু অলরেডি মাঝখানের যে গুচিটা আছে ওইটার দুই পাশে দুইটা গুড়া লাগা আলাই দিছে। আর অহন হয়েছে মিস্ত্রি ভাই যে কামটা করবার লইছে, যে জায়গা হয়েছে চালনি বা চড়ার যেটা কয় যে দিক হয়েছে পাড়া দেয়া নৌকার ভিতরে উঠোন লাগে সেই জায়গায় হয়েছে গুড়া লাগাইবার লইছে। আর ওই জায়গায় তোমরা আগেই দেখছো আলগা কিন্তু দুইটা বাটাম লাগাই রাখছিল। আর এই গুড়াটা লাগানোর লেগে তোমরা দেখছো মিস্ত্রি ভাই কিন্তু আগে এসে দুইটা সাপোর্ট লাগাই রাখতেছে যাতে এসে গুড়াটা একদম অ্যাকুরেট লাগান যায়। আর তোমরা কিন্তু প্রথম দিকেই দেখছো এই যে যতগুলা গুড়া লাগাইবো প্রত্যেকটা হচ্ছে গুচির মাঝখান দিয়ে ওইটা কিন্তু মিস্ত্রি ভাই একবার হয়েছে দাগ দিয়ে লইছিল স্কেল দিয়ে। আর যে জায়গাটা বইবো যে পয়েন্টে ওইটাও কিন্তু তার একটা মাটাম আছে ওইটাতে দাগ দিয়ে লইছিল। আর ওই বরাবর কিন্তু সব মাপ যোগ করে লাগাই রাখবার লইছে। তোমরা আবার ভাববার লইছে আমি তো এই জিনিসটা তোমাকে কই না যেগুলোকে আন্দাজে লাগাইবার লইছে নাকি, না এগুলো আন্দাজে লাগাইবার লইছে না। এইগুলো সব একদম ভিডিও শুরুর দিকে দেখছো মিস্ত্রি একদম পুরা রাউন্ড করে যে জায়গায় গুড়াগুলো বইবো এগুলো সব মাপ দিয়ে রাখছিল। অহন হয়েছে প্রথম যে গুড়াটা লাগাইছিল সেই গুড়াগুলার এই পাশে যতগুলো এখন গুড়া লাগার লাগবো সেই গুড়াগুলো হয়েছে মিস্ত্রি ভাই তার সাথে যে সার্কুলার মেশিনটা আছে এটাটা কাটতে লেবার লইছে। আর যে মেশিনটা কাটবার লইছে এটাতে কিন্তু খুব অল্প সময়ের ভিতরে কাটন যায় এবং খুব ঢাল করে কাটে। মানে এই নৌকা যেহেতু সরা লাইদানোর পর দেখছো তোমরা জিনিসটা কিন্তু ঢাল হয়ে গেছে, এই জায়গায় যদি সোজা করে কাটে তাইলে কিন্তু এই গুড়াগুলো লাগান যাইব না। আর এই মেশিনটা হচ্ছে যথেষ্ট ভারী, একদম প্রফেশনাল না হইলে এবং অভিজ্ঞ না থাকলে এই মেশিনটা এত সহজে হাতের উপরে একটা চালানো সম্ভব না। আর তোমরা অনেকে ভাববার পারো জিনিসটা ঝুঁকিপূর্ণ কিনা, দেখ কেমন হইতেছে যে অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু বাস্তবে মূল কাহিনীটা হয়েছে এই জায়গায় যখন কাঠটা একমাত্র কাটে তখন হয়েছে দাঁড়ালো বিলেটটা বাইরে। আর কাঠটা যখন আবার কাটা শেষ হয়ে যায় অটোমেটিক একটা কাবার দিয়েছে বিলেটটা সে ডাইকা জায়গা। আমগো মিস্ত্রি ভাই কিন্তু মোটামুটি মাপ জাপ কইরা প্রথম যে দুইটা গুড়া লাগাইছিল তার এই পাশের জন্য 3টা গুড়া কাটটা লইছে। আর ঠিক সেম মাপে অপোজিট সাইডে লাগানোর জন্য কিন্তু আবার 3টা গুড়া কাটটা লইছে। আর 3টা গুড়া 3টা মোট 6টা গুড়া কাটটা লাগানোর পর একদম নৌকার মাঝ বরাবর যে গুচিটা আছিল সেই জায়গার দুই পাশে যে দুইটা গুড়া লাগাইছিল তার দুই পাশে 3টা করে 6টা গুড়া অলরেডি আমাকে মিস্ত্রি ভাই লাগা আলাই দিছে। আর এই যে তোমরা দেখছো নৌকার চড়াট বা চালনি যে জায়গায় বইবো ওই জায়গায় যে গুড়াটা লাগাইছিল ওই জায়গায় দেখো আমাকে মিস্ত্রি ভাই আরো 2টা করে নতুন করে গুড়া লাগাইতেছে যাতে সেই নৌকাটা আরো শক্ত মজবুত হয়। আর এই গুড়াটার উপরে হচ্ছে চালনি বা চড়াটটা হচ্ছে থাকবো যে জায়গার উপরে পাড়া দিয়ে হয়েছে মাইসে উঠবো। আর এক পাশেটা যখন কাটছে যে মাপের সেম একই মাপে অপোজিটে ওইরকম 2টা করে গুড়া লাগাই দিচ্ছে এবং লাগাই দেওয়ার পর মোটামুটি নৌকাটা দেখো একটা কিন্তু বাও হয়ে গেছে, মানে দেখতে একটা নৌকা ফিল এবার লইছে। মনে হইতেছে যে এখন যে জায়গায় বন্যার পানি হয়ে গেছে বা বর্ষায় পানি এসে এই জায়গায় নৌকাটা চালাই দিই, কিন্তু নৌকাটাতে এখনো চালান যাবো না, আর অনেক কাম বাকি রয়েছে। নৌকার যে ব্যারকাটটা দেখছিল ওই ব্যারকাটটা একদম শক্ত মজবুত ভাবে যে সারা জীবন ধরে রাখবো, মানে যতদিন চালাইবে নৌকাটা। এর জন্য কিন্তু দুই পাশে দেখছো 2টা কাঠ লইছে এবং কাঠটা সুন্দর করে সাইজ বাইজ করে একটু চাইছা মেচ্ছা লইল। এইটার নাম হইছে কয় নৌকার গোলই। এই গোলই কিন্তু এক পাশে না দুই পাশে হইব। নৌকার ব্যারকাটের বাড়তি অংশগুলো কাটটা লাই দেওয়ার পর মিস্ত্রি ভাই দেখছো পুরো নৌকার 4 পাশ দিয়ে ব্যারের যে কাঠটা আছে তার কাটা লাগাই যেতেছে। তার কাটা লাগাই জানার অবশ্যই একটা কাহিনী আছে। অহন হইছে নৌকার যে বাহির বাগি আছে সেই বাহির বাগিটা লাগাইবে, এটারে কয়েছে নৌকার বাগি। একদম দেখছো নৌকার এক কোনার থেকে শুরু করে আরেক কোনা পর্যন্ত
লাগার লাগবো, যেহেতু নৌকাটা হয়েছে মোটামুটি 13 হাত লম্বা আর এই বাগিটা হচ্ছে একটু ছোট আছে, যার জন্য হয়েছে এই জায়গায় একটু জোড়া দেওয়ার সিস্টেম করে লাগার লাগতেছে। আর জোড়াটা এত সুন্দর করে দিবার লইছে, পরবর্তীতে এই জায়গায় একটু পুটিং শুটিং দিয়ে আটকালাই দিলে আর তুমি বুঝবো না যে কোন জায়গায় জোড়া ছিল। এই বের কাঠটা লাগানোর লেগে হয়েছে এতক্ষণ এই যে 4 কাটা 4-5 দা মারছিল, এখন যখন বের কাঠটা মনে করো লাগালাই দিছে তখন দেখো বের কাঠটা লাগালাই দেওয়ানোর পর এই জিনিসটা আবার ওই যে হাতের ভিতরে একটা রামদা মেশিন লইছে, এই মেশিনটাতে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে যে বের লইছে, কারণ বের কাঠটা তো রামদা দেওয়া ছিল না। আর যেহেতু এটা নৌকার একদম উপরের অংশ, মানে সৌন্দর্য যে জায়গায় মানুষ চোখ দেশে দেখবো, যে কোনো মানুষের চোখে পড়বো, যার জন্য হচ্ছে আমাকে মিস্ত্রি ভাই একদম শুরু থেকে এই কোনা থেকে ওই কোনা পর্যন্ত দুই পাশে দেখছো এই রামদা মেশিনটা দিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে একটা সেপাই নালাই দিছে। দেখো আমাকে মিস্ত্রি ভাই আর মিস্ত্রি ভাইয়ের লগে হয়েছে মাত্র একজন হেল্পিং হ্যান্ড, মাত্র 2 জন মানুষ মিলে এত বড় একটা নৌকা, ভারও কিন্তু কম না, কেমতে করে উল্টা আলাই দিচ্ছে। মূল কারণ হয়েছে এরা বরিশাল্লা মানুষ, আর এই যে ভারত তোলনের ক্ষেত্রে ওয়েট লিফটিং এর ক্ষেত্রে বরিশাল্লা মানুষ কাট কওয়ার যাই কও, এগুলো হচ্ছে তারা যে পরিমাণ কষ্ট সহ্য করবার পরে শরীর নিবার পরে এগুলো কিন্তু সবাই নিবার পারবো না। দেখো নৌকাটা উল্টা এলাই দিচ্ছে মাত্র 2 জন মানুষ, এবং উল্টা এলাই দেওয়ানোর পর নৌকার যে তলি লাগানো হইব, এই তলি লাগানোর লেগা নৌকার যে অংশটা কিন্তু মনে করো তোমার প্রথমে সোজা স্ট্রেট ছিল, যখন ফান্দি করে এলাই দিছে মানে ফাঁকা করে এলাই দিছে তখন কিন্তু এই জিনিসটা ডাল হয়ে গেছে। ওই ডালের লগে যেহেতু শেপ মিলে তোমার তক্তাগুলো লাগার লাগবো, হেল লেগে হয়েছে আমাকে মিস্ত্রি ভাই দেখছো রামদা মেশিন দিয়ে যেমতে করলে একদম স্ট্রেট একের উঠে দুই পাশে তক্তাগুলো সমানে সমানে লাগবো, তার কাটা মারলে ফাঁকা থাকবো না, অমতে করে মনে করো সুন্দর করে রামদা মেশিন দিয়ে সাইজ বাইজ করে লইছে। আর নৌকার সবচেয়ে সহজ কাজ এটা হচ্ছে বর্তমানে তোমরা দেখবো লইছে তলি লাগাইবার লইছে, আর তলি লাগানো হচ্ছে দুই পাশে দুইটা করে তার কাটা মেরে আটকাই দিয়ে হয়েছে, করার দিয়ে সুন্দর করে কাটটালা দিবার লইছে, এইটা হচ্ছে কাম। তোমরা দেখতেছো এই তক্তাটি লাগানোর আগে কিন্তু আমাকে মিস্ত্রি বা আরেকটা কাম করে লাই দিয়েছে, যখন নৌকার তলাটা মনে করো রামদা মেশিন দিয়ে সমান করবার লইছিল তক্তা লাগানোর লেগা, নৌকার যে নিচের বাগি সেই বাগিটা মানে লম্বা দুইটা যে বাটাম সেটা কিন্তু লাগাই লইছিল। আর ওখান কিন্তু আমাকে মিস্ত্রি একটা একটা করে অনেকগুলো তলার কাঠ লাগাই দিবার লইছে। আর এই তলার কাঠের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে কখনোই কোনো বুগলা বা ছিদ্রওয়ালা কাঠ নার ফাটা এই ধরনের ফাটাযুক্ত কাঠ এই তলার ভিতরে লাগান যাবো না, এই তলার লেগে সবসময় একদম ফ্রেশ কাঠগুলো বাছাই করে নেওয়া লাগবো। আর এখন দেখতেছো নৌকার এসে তলার বাগি লাগাইতেছে, এই যে লম্বা দুইটা বাটাম দেখতেছো নৌকার মনে করো যে তক্তাগুলা বা ছাউনিগুলা যেগুলো লাগাইছে সেগুলা রয়েছে তলতে যে ঢুকাই দিচ্ছে, তলটা ঢুকাই দেওয়ার পরে এই জিনিসটা মনে করো তার কাটা মারবার লইছে, এই জায়গায় এসে এই জিনিসটা এই কারণে লাগানো হইতেছে। নৌকার যে দুই পাশে তক্তাগুলা লাগানো হয়েছে মানে নিচের যে তলাটা এই নৌকার বের কাঠের লগে এই জায়গায় শুধু লাগাইলে তো কাম হইব না, যে কোনো মানুষ যদি হঠাৎ করে তলায় পারা লাগলেই ঠাস করে ছুটতে যাইবো গা, যার জন্য হয়েছে এই যে মনে করো নৌকার যে তলের বাকি দুইটা কাঠ লাগাইছে একদম নৌকার এই মাথার থেকে ওই পর্যন্ত কিন্তু এই জিনিসটা লাগাই দিচ্ছে, যাতে সে তলাটা নৌকার আরো বেশি মজবুত হইলো। নৌকার যে তলার বাকিটা লাগাইছে দেখছো এটা কিন্তু নৌকার একদম যে তলাগুলো একদম লাস্ট পর্যন্ত লাগানোর আগে কিন্তু ঢুকায় লাগাই দেওয়া লাগছে, কারণ হচ্ছে পরবর্তীতে এই জিনিসটার এখন যত সহজ বাইলে লাগাইছে কমতে করে লাগাই পড়তো না। আর এই যে লাগানোর পর কিন্তু নৌকার এই পাশে যতটুকু আবার বাকি ছিল তলা লাগান সেইটুকু কিন্তু লাগালাই দিবার লইছে। আর তলা লাগাইতে লাগাইতে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাকে এই মিস্ত্রি ভাই কিন্তু মোটামুটি সে বেশ দ্রুত কাম করবার লইছে। আর যদিও আমি একটু টাইম না দিচ্ছি না লইছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত গা, আর এই জায়গায় খুব বেশি যে টাইম না দিচ্ছে এরকম না। এই টোটাল নৌকাটা বানাইতে আমাকে মিস্ত্রি ভাইয়ের মোট সময় লাগছে মাত্র 2.5 ঘন্টা। এটা তোমরা হইন্য অবাক হয়ে যাবে যে মাত্র 2.5 ঘন্টা এরকম একটা নৌকা বানালাই দিচ্ছে, কারণ হচ্ছে নৌকাগুলো যে পরিমাণ সস্তায় বেচন লাগে যদি এত কম সময় যদি না বানাইবার পারতো এত সস্তায় বেচা পারতো। এই যে দেখছো কথা কইতে কইতে আমি মোটামুটি তোমাগুলো অনেক কথা কই এলাই দিচ্ছি, কিন্তু নৌকার ভিতরে কিন্তু মোটামুটি যতটুকু কাজ বাজ সবকিছু কিন্তু আমি তোমাকে হাতে কলমে দেখাই দিবার লইছি। এই বর্ষার সিজনে যদি কারো বাড়ি ঘরে পানিরটা জায়গা তোমরা এই ভিডিও দেখেও কিন্তু নৌকা বানাইবার পারবে। যে তলা কিন্তু লাগান শেষ হয়ে গেছে নৌকার, দেখছো তোমরা তলা লাগান শেষে নৌকাটা কিন্তু আবার একটা পাল্টিতে উল্টাইবার লইছে। আর এখন কিন্তু মানুষ বেশি লাগবার লইছে, কারণ অলরেডি নৌকাটা অনেক ভার হয়ে গেছে গা। আর তলা লাগাইছিল যে একদম শেষে তলা লাগান যখন কমপ্লিট হয়ে গেছে একদম শেষে তোমরা দেখছো নৌকার তলা যে তল বাগি লাগাইছিল ওই বাগির লগে তলার লগে তার কাটাটা খুব সুন্দর করে আটকাই দেওয়া হয়েছে। তখন হয়েছে নৌকার তলার ভিতরে আর কোনো কাম নাই, মানে হচ্ছে ওই পিঠার কোনো কাম নাই, কামটা শেষ হয়ে গেছে গা তলা লাগানোর পরে। আর দেখো নৌকাটা উল্টা আলাই দিচ্ছে, আর নৌকাটা উল্টা আলাই দেওয়ার পর নৌকার যে চড়াট বা চালনিটা বিছাইবো যে জায়গায় মানুষ পাড়াতে উঠবো ওই জিনিসটাই সমান বানাইবার লইছে। আগে বুঝতাম না যে এত পাতলা কাঠ কিন্তু জিনিসটা তো মজবুত হয় কিল্লিগা। পাতলা কাঠ হইলে কি এটার নিচে দেখো দুইটা গোড়া থাকে, আবার ওই গোড়ার নিচে আবার হচ্ছে আরেকটা গোড়া থাকে। এরপরে সেই চালনিটা যে লাগাই বলে সে কাঠ পাতলা হইলে কি দুইটা করে বাট নাম্বার বললেছে, আবার তলার ভিতরে দেখো একটা মোটা কাঠ লাগাই দিল, যেই কারণে সেই চালনিটা আমরা যখন পাড়া দিই কোনো রকম লড়ে চড়ে না বা আওয়াজ হয় না। ঠিক আছে, আগে কিন্তু বুঝতাম না, যে বুঝতাম যে কাঠটা হয়েছে পাতলা কিন্তু এত মজবুত কিল্লিগা, এই কারণটা আজকে হয়েছে দেখা জানলাম যে তলা হয়েছে অনেক মজবুত করে সিস্টেম করে দেয়, যেই কারণে হয়েছে এই জিনিসটা মনে হয় যে অনেক মজবুত। আর এক পাশে যখন চালনিটা লাগাইছে তখন কিন্তু অপোজিটও লাগাই দিচ্ছে। নৌকার দুই পাশের চড়াট লাগানোর শেষে এখন আমাকে মিস্ত্রি ভাই সাহেব যে জিনিসটা লাগাইবার লইছে ওইটার নাম হয়েছে উপর বাগি। আর এই বাগিটা কিন্তু অন্য যে বাগি লাগাইছে তল বাগি আর হচ্ছে নিচের বাগি তার চেয়ে তুলনামূলক ভাবে হয়েছে চওড়া। আর এই জিনিসটা লাগানোর পর এখন মিস্ত্রি সাহেব যে জিনিসগুলো লাগাইবো এগুলো রেখে হয়েছে নৌকার ঠেকনা। আর এই জিনিসটা কেমতে লাগাইছে এই জিনিসটাও তোমাকে আমি কইবার লইছি। টুকরা
টুকরা টুকরা কিছু ছোট ছোট কাঠ কাটটা লয়ে বললেছে ঘোড়ার লগে ওই যে নৌকার যে তলের যে বাগিটা লাগাইছে ওটার লগে হয়েছে মাপ দিয়া এই জিনিসটার নাম কয়েছে ঠেকনা। এই জিনিসটা ঠেকনা দিছে কিসের লগে কিসে তোমরা কিন্তু দেখে বুঝবার লইছো। নিচের যে নৌকার তলার বাগি লাগাইছে ওই তলের বাগির লগে নৌকার ঘোড়ার লগে ঠেকনা দিছে, যাতে এই জিনিসটা কখনো যদি তক্তায় কারো পাড়াও লাগিয়ে যায়গা তারপর হইছে তখন ঠাস করে তক্তাগুলো ছুটটা যাবো না, কারণ এই ঠেকনাগুলো হয়েছে নিচের তক্তাগুলোর লগে উপরের যে গুড়াটা হেটার লগে হয়েছে টানা দিয়ে রাখলো, মানে জিনিসটা রয়েছে আরো মজবুত করলো। আমাকে মিস্ত্রি সাপ নৌকার ঠেকনাগুলো লাগাইতে থাক। আর এর ভিতরে তোমাকে কিছু কথা কইলি, এই যে নৌকাটা দেখবার লইছে এই নৌকাটা তৈরি হইবার লইছে সাবান নামা বাজার, মানে আমার বাড়ি যে জায়গা একদম বাড়ির খুব কাছে, মাত্র আমার বাড়ির থেকে রুম থেকে একটা যেতে জায়গায় 3 থেকে 4 মিনিট সময় লাগে। আর এই নৌকাগুলো তৈরি হয়েছে মূলত সেই চাম্বুল কাঠ দিয়ে। তোমাকে যদি একটা কথা কই তোমরা বিশ্বাস করবো না, খালি বাংলাদেশের না পুরো পৃথিবীর ভিতরে সবচেয়ে সস্তায় নৌকা এই নামা বাজারে পাওয়া যায়। এই নৌকাগুলো যদি তোমরা মোটামুটি ভালো করে যত্ন জোগাড় কর, মানে যারা হয়েছে মোটামুটি নৌকাগুলোর পালিশ টালিশ করে রাখে, যারা হয়েছে আগে পরে নৌকাগুলো এই জায়গার থেকে নিচে তাদের কাছে জিগাইছি 3-4 সিজন পর্যন্ত এই নৌকাগুলো অনায়াসে চালান যায়। আর এই এত বড় একটা বিশাল নৌকা, এই নৌকাটার দাম শুনলে তোমরা টাস্কি খেয়ে যাবে। আর তোমরা কি টাস্কি খাইবে? এই নৌকাটার দাম যখন আমি জিগাইছি দোকানদারের কাছে, যখন কইছে 8,000 টাকা, তখন আমি নিজেই টাস্কি খেয়ে গেছি গা। আর মিস্ত্রি সাহেব দেখছো নৌকার যখন ঠেকনাগুলো লাগান শেষ হয়ে গেছে, দুই পাশে দুইটা বাগি লাগাইছিল, ওইটা যে ওনার রাতের যে রান্না মেশিন আছে সেই মেশিনটাতে কিন্তু সুন্দর করে একটা ফিনিশিং দেয়া গেছে। এবং মিস্ত্রি সাহেব একটু সামনের দিকে তাকাইতে গেলাম যাতে তার ছবিটা দেখান যায়। আর এই নৌকা বানানোর পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগছে তোমার কাছে, তোমাকে মতামত অবশ্যই জানাই দিও। আর এই নৌকাটা যেটা এখন তোমাকে চোখের সামনে দেখবার লইছো পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে গা। এটা কিন্তু এখন এমনি চাইলে পানির ভিতরে ভাসান যাইবো না, খুব পারাল কাতরা মিক্স করে এক ধরনের আঠা তৈরি করে তলামূল আটকে তারপর এসে পানিতে ভাসান লাগবে।